প্রথমেই জলপাইগুলোকে সিদ্ধ দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে, হালকা লবণও দিয়েছি অবশ্য। তারপর একে একে করে তুলে নিলাম। তারপর এরকম ঝাঁঝরিতে রাখলাম। রসুন নিলাম, শুকনো মরিচ নিলাম, পাঁচফোড়ন নিলাম, সর্ষে নিলাম কালো আর সাদা মিলে, তেজপাতা, লং, দারচিনি নিলাম। শুকনো উপকরণগুলোকে টেলে নিলাম, একটু বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। যেন যতটুকু সম্ভব ভেজে নিলাম। তারপর সেগুলো একটা মিক্সচারে দিয়ে সুন্দর করে আলাদা করে করে গুঁড়ো করে নিলাম। এখানে দেখছেন শুকনো মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রে সুন্দর করে সরিষার তেল দিয়ে গরম করে নিলাম। গরম হওয়ার পরে কাঁচা রসুন যেহেতু ছিল, ওগুলোকে আমি একটু করে ভেজে নেওয়ার জন্য আগে থেকে দিয়েছি। তারপর তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে আস্ত দারচিনিও দিলাম। তারপর এগুলোকে নাড়াচাড়া করে করে একটু করে ভেজে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। ভেজে নেওয়ার পরে আমি সেগুলোকে ওখানের মধ্যে একটু টাইম নিলাম যাতে রসুনটা ঠিক মতো হয়ে যায়। তারপর সবগুলো জলপাইগুলো দিলাম। জলপাইগুলোকে আমি একটু বাতাসে শুকিয়ে নিয়েছিলাম পানি না থাকার জন্য। তারপর শুকনো যেগুলো গুঁড়ো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম একে একে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে বেশি ভাজা করা যাবে না, যেহেতু আমি এগুলো শুকনো উপকরণগুলো আগে থেকে ভেজে নিয়েছি তাই। তারপর দিয়ে নিলাম একটু লবণ, আর একটু লবণ দিয়ে নিলাম আমি। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যতটুকু সম্ভব। এরপর আমি এখানে 1 কাপ 2 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। আমি এখানে 1 কেজি জলপাইয়ের মধ্যে প্রায় 2 কাপের মতো চিনি দিয়েছি। ভালো করে নেড়ে নিলাম। সরষের তেল এমনভাবে দিতে হবে যাতে জলপাইগুলো আসলে ডুবে যায়। সেই ক্ষেত্রে আমি 1 কেজির জন্য হাফ কেজির একটু বেশি সরষের তেল দিয়েছি। ভালো করে নাড়তে থাকবো এবং যতটুকু পর্যন্ত জলপাইগুলো আরও একটু নরম হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে এটাকে হওয়াবো। হয়ে আসলে একটু কিছুক্ষণ ওয়েট করে, দেখতেই পাচ্ছেন জলপাই অলরেডি গলে গেছে। গলে যাওয়ার পরে দেখবেন তেলগুলো উপরের দিকে চলে আসবে, পানি থাকবে না, এমনটাই হবে। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখার মাঝে একটু আপনি চাইলে চেখেও নিতে পারেন। ভিনেগার দিয়েছি হাফ কাপের মতো, তবে অবশ্যই ভিনেগার দেওয়ার জন্য আমি চুলোটা বন্ধ করে নিয়েছি। আমি যতদূর মাদের থেকে শিখেছি চুলো বন্ধ করেই ভিনেগার দিতে হয়। তারপরে একটা পাত্রে নিয়ে ফেললাম। হয়ে গেল আমার জলপাই আচার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।